সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল টিউটোরিয়ালে তোমাকে সদর সম্ভাষণ। আজকে আমাদের আলোচনার বিষয় এইচএসসি আইসিটি বইয়ের চ্যাপ্টার 3 অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস অধ্যায়ের সংখ্যা পদ্ধতি সংক্রান্ত সমস্যা। তো এটি হচ্ছে এই অধ্যায়ের 10 নম্বর পর্ব। যারা বিগত 9টা পর্ব মিস করেছো তারা অবশ্যই 9টা পর্ব দেখে আসবে, তাহলে অধ্যায়টা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। তো আজকের পর্বে আমরা আলোচনা করব কিভাবে অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করা যায়। গত পর্বগুলোতে আমরা দেখেছিলাম যে কোনো ডেসিমেল সংখ্যাকে বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমেলে নিলে আমাদের কি করতে হয়, বেস দ্বারা ভাগ করতে হয়। আবার কোনো বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেলে নিলে বেসকে স্থানীয় মান হিসেবে বসাতে হয়। এরপরে আমরা আরও দেখলাম যে কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল, অক্টাল সংখ্যাকে বাইনারি, বাইনারি সংখ্যাকে অক্টাল, বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করলে আমাদের কোড ইউজ করতে হয়। তো আজকের সমস্যাটি হচ্ছে আমাদের কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল। তো কোনো অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল নিলে আমাদের কী করতে হবে, কোড ইউজ করতে হবে। তো এই ক্ষেত্রে একটু লক্ষণীয় বিষয় কি, আসলে কোড ইউজ করা মানে বাইনারির উপর ডিপেন্ড করা, বাইনারি নাম্বারটার উপর ডিপেন্ড করা। তো আমরা অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে যেতে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে অক্টাল সংখ্যাকে আমাদের আনতে হবে বাইনারিতে, বাইনারিতে এনে সেই বাইনারি সংখ্যাকে রূপান্তর করতে হবে হেক্সাডেসিমেলে। এটা দ্বারাই মিন করে যে অক্টাল সংখ্যা হেক্সাডেসিমেলে রূপান্তর। তাহলে আমরা কি করব, প্রথম কাজটা হচ্ছে অক্টাল সংখ্যাকে আনবো বাইনারিতে, কি ব্যবহার করে, কোড ইউজ করে। তারপর বাইনারি সংখ্যাকে আনবো কি, হেক্সাডেসিমেলে। তাহলে আমরা লিখি, তো আমরা জানি অক্টালের কোড কত, অক্টালের কোড জানি 421, ঠিক না? অক্টালের কোড হচ্ছে 421। যাদের মনে রাখতে অসুবিধা হয় তারা এভাবে মনে রাখতে পারো যে 1 ডাবল 2, 2 ডাবল 4। তাহলে আমরা অক্টাল সংখ্যাকে প্রথমে আনবো কিসে, বাইনারিতে। তাহলে আমরা লিখি এই সংখ্যাটার বাইনারি মান কত দাঁড়ায়, একটু খেয়াল করি, এই 7। আমাদের এই কোডটাকে ইউজ করে 7 বানাতে হবে। তো আমরা জানি 0 মানে হচ্ছে অফ আর 1 মানে হচ্ছে অন। তো এখন যেহেতু আমাদের 7 মিলাতে হবে, তাহলে এই যে এখানে কত কত রাখলে, অন রাখলে 7 মিলে, 4-এর সাথে 2 দিলে আর 1 দিলে, দেখো তিনোটা যোগ করলে কিন্তু কি 7 মিলে। তাহলে আমাদের এইটাও নিতে হবে, এইটাও নিতে হবে, এইটাও নিতে হবে, অর্থাৎ এইটা অন, এইটা অন, এইটা অন, তিনোটা যেহেতু অন, অন মানে কি 1, সরি হ্যাঁ অন মানে 1। তাহলে এটা অন, এটার জন্য 1, আবার এইটাও অন, এটার জন্য 1, আবার এইটা অন কি, এটার জন্য 1। তাহলে আমাদের প্রথম অংশ গেল। এরপর 6, এবার কোনটা কোনটা অন রাখলে 6 মিলবে, নিশ্চয়ই প্রথমটা দ্বিতীয়টা অন রাখলে 6 মিলে, 4 আর 2 6। তাহলে আমাদের এইটা অফ রাখতে হবে। তাহলে আমরা দেখলাম প্রথমে অন, অন, তারপর অফ, এরপরে মিলাতে হবে 0। তো 0 মানে কি, তিনোটা অফ, তিনোটা অফ। এই হচ্ছে আমাদের কোনো অক্টাল সংখ্যার বাইনারি রূপ, অক্টাল সংখ্যার বাইনারি রূপ। তাহলে এবার কী করবো, আমরা এই বাইনারি থেকে এবার হেক্সাডেসিমেলে নিব। তাহলে আমরা লিখতে পারি, এখন যেহেতু আমরা জানি হেক্সাডেসিমেলের কোড কত, হেক্সাডেসিমেলের কোড হচ্ছে 1248, 1248 কি হেক্সাডেসিমেলের কোড। তাহলে আমরা লিখি হেক্সাডেসিমেলের কোড হচ্ছে কত, 8421, ওই আগের মতো 1 ডাবল 2, 2 ডাবল 4, 4 ডাবল 8। তাহলে আমাদের যেহেতু কোডে 4টা কয়টা বিট আছে, 4 বিট, অর্থাৎ 4 বিট আছে, তাহলে আমাদের এই সংখ্যাগুলোকে ভাঙতে হবে 4 বিট আকারে। তো আমরা ভাঙলাম এই পর্যন্ত 4 বিট, তাহলে এই 4 বিট, তারপরে আবার ভাঙলাম কত, এই 4 বিট, আবার এদিকে থাকে 1, 1-এর সামনে আবার 3টা শূন্য দিতে পারবো, কি যেহেতু আমার 4 বিট মিলাতে হবে, তার মানে কি 1-এর সামনে 3টা শূন্য দিতে হবে। তো আবারও বলি, এইটা হচ্ছে অক্টাল সংখ্যা, এটা হচ্ছে বাইনারি সংখ্যা, এই বাইনারি সংখ্যাকে আমি হেক্সাডেসিমেলে নিব। তার মানে কি অক্টালের তার মানে কি হেক্সাডেসিমেলে নেওয়া হলো, অক্টাল সংখ্যাকে কি হেক্সাডেসিমেলে নেওয়া হলো। তাহলে আমরা লিখি প্রথমটার জন্য, এটার জন্য আমাদের হেক্সাডেসিমেলে কত আসে, 0 মানে বললাম অফ, 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 অন। তাহলে অফ, এই যে প্রথমে 0-এর জন্য অফ, তারপরে আবার 0-এর জন্য অফ, তারপরে আবার 0-এর জন্য অফ, এবার 1-এর জন্য অন। তার মানে এই সংখ্যাটার মান হচ্ছে কত, এই সংখ্যাটার মান হচ্ছে 1। এরপরে 4টা অন, তার মানে অন, 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 অন। যেহেতু 4টা অন, তাহলে কত, 8, 4-এ কত 12, 12-এর 2 কত 14, 14-এ মানে কত 15। তাহলে এটা লিখতে পারি আমরা
15, এটার মান হচ্ছে কত 15। আর আমরা জানি হেক্সাডেসিমেলে 15 বলতে এফ, হেক্সাডেসিমেলে 15 বলতে এফ, আমরা বিগত পর্বগুলোতে এটা আলোচনা করেছি। তারপরে যেহেতু সবগুলো অফ 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 অফ, এইটা অফ হয়ে যাবে, তার মানে কি এখানে মান হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং বাইনারিতে যে সংখ্যাটা ছিল 1 1 1 1 1 0 0 0 0, সেই সংখ্যাটা আমাদের হেক্সাডেসিমেলে হবে 1F0। এই সংখ্যাটা কিসের? এই যে বাইনারিটা, এই বাইনারিটা কি এই অক্টালের মান না? তার মানে কি এই মানটা কি অক্টাল সংখ্যারই। তার মানে আমরা এদিকে লিখতে পারি যে 760, এইটা ছিল অক্টালে, সেটাকে বাইনারিতে নিলে এই মানটা আসে, আর হেক্সাডেসিমেলে নিলে এই মান আসে। আর আরেকটি সমস্যা নিয়েছি, তো সেই সমস্যা আমরা দেখব 7623 অক্টাল সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলে কত হয়। তো একটু আগে আমরা দেখলাম যে কোনো অক্টাল সংখ্যাকে ডিরেক্ট হেক্সাডেসিমেলে রূপান্তর না করে আমরা কি করি, অক্টাল সংখ্যাকে প্রথমে কোডের মাধ্যমে বাইনারিতে নেই, বাইনারিতে নেওয়ার পরে ওই কোডটা, ওই বাইনারি মানটাকে ইউজ করে কোডের মাধ্যমে আবার কী করি, হেক্সাডেসিমেলে নেই। তাহলে আমরা অক্টাল সংখ্যাকে প্রথমে নেই বাইনারিতে, বাইনারি মানটাকে নেই হেক্সাডেসিমেলে, তার মানে অর্থ হচ্ছে অক্টাল সংখ্যাটা হেক্সাডেসিমেলে। আচ্ছা, তো এখন আমরা কি করব, আমরা বাইনারি অক্টাল সংখ্যাকে প্রথমে বাইনারিতে নিব, তাহলে কিসের মাধ্যমে, কোডের মাধ্যমে। তাহলে কোডটা হচ্ছে, আমরা জানি অক্টালের কোড হচ্ছে 421, অক্টালের কোড হচ্ছে 421। আমাদের প্রথমে মিলাতে হবে কি 7, তাহলে এইটা অন রাখতে হবে, এইটা অন রাখতে হবে, এইটা অন রাখতে হবে। তাহলে 4 এর 2 কত হয় 6, 6 এর 1 কত 7 হয়। তাহলে যদি 7 মিলাতে হয় তাহলে তিনটা অন রাখতে হয়, আর আমরা জানি অন মানে 1 আর অফ মানে 0। তাহলে এর জন্য আমি লিখতে পারি 1 1 1। এরপর আসি আমরা 6, এবার যদি 6 মিলাইতে হয় তাহলে প্রথমে এটা অন, তারপরে এটা অন, তারপরে এটা অফ, তার মানে 1 1 0 1 1 0। তারপরে যদি 2 মিলাতে হয়, আমাদের যদি 2 মিলাতে হয় তাহলে কি করতে হবে, শুধু এটা অন রাখতে হবে, কারণ আমরা এই 2 মানটা দরকার। তো তাহলে যদি 2 মিলাতে হয় তাহলে এটা অফ, এটা অন, এটা অফ, তাহলে অফ অন অফ, অফ অন অফ। এরপরে যদি আমরা 3 মিলাতে চাই তাহলে কি করতে হবে, 3 মিলাতে চালে এইটা আর এইটা অন রাখতে হবে, 2 আর 1 কত 3 হয়। তাহলে 3 মিলাতে চাইলে কী করতে হবে, শেষে দুটো অন রাখতে হবে, প্রথমটা অফ রাখতে হবে, তাহলে 0 1 1। তাহলে আমরা বুঝলাম এই অক্টাল সংখ্যাটার বাইনারি মান হচ্ছে এইটা। তাহলে আমরা লিখতেই পারি এই 2, যেহেতু এটা বাইনারি মান, আমরা কোডের মাধ্যমে কি বাইনারি মানে রূপান্তর করেছি। তাহলে এই বাইনারি সংখ্যাটাকে এখন আমাদের হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে 1 1 1 1 1 0 0 1 0 0 1 1, এই সংখ্যাটাকে আমাদের এখন হেক্সাডেসিমেলে নিতে হবে। তাহলে হেক্সাডেসিমেলে নিলে আমরা কি করতে পারি, আমরা আমাদের কি হেক্সাডেসিমেলে কোড জানি কত, হেক্সাডেসিমেলে কোড জানি 8421, 8421 কি হেক্সাডেসিমেলে কোড। তাহলে এখানে কয় বিট দরকার, 4 বিট দরকার। তাহলে আমরা প্রত্যেকটা কী করব, 4 বিট 4 বিটে রূপান্তর করব, এই 4 বিট, এই 4 বিট, আর এই 4 বিট। তাহলে এবার আমরা এই মানগুলোকে কী করব, হেক্সাডেসিমেলে নিব। তাহলে এবার একটু খেয়াল করো, এবার এই 4 বিটের জন্য মান কত আসে, প্রথমে 1 মানে অন, 1 মানে অন, 1 মানে অন, 1 মানে অন। তাহলে কত হয়, 8 4 12, 12 2 14, 14 1 15। তার মানে এইটার মান হচ্ছে কত 15, বা আমরা যেটাকে হেক্সাডেসিমেলে বুঝি এফ, আমরা যেটাকে হেক্সাডেসিমেলে বুঝি এফ। তারপরে এটার মান হচ্ছে কত 1, যেহেতু 1 মানে অন, তারপরে অফ, তারপরে অফ, তারপরে অন, তাহলে কত হচ্ছে 9। এইটার মান হচ্ছে কত 9। তারপরে এইটার মান, এখন প্রথমে অফ, সেকেন্ড অফ, থার্ড অন, ফোর্থ অন, তাহলে এইটা অন, এটার মান হচ্ছে কত 3। তাহলে আমরা বুঝলাম, সুতরাং যে এইটার পরিবর্তে লেখা যায় কত, এই বাইনারি মানটার পরিবর্তে লেখা যায় F93, F93। তাহলে আমরা বলতে পারি এটার মান F93 7623 অক্টাল, আর এটার মান হচ্ছে F93, এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। এই হচ্ছে অ্যান্সার। তো যে সকল সংখ্যা পদ্ধতিগুলা এই কোড মেনে হয় তাদের ক্ষেত্রে দশমিক বলো, মানে দশমিক বলতে বোঝাচ্ছি যে ভগ্নাংশের অংশ বলো আর পূর্ণাংশের অংশ বলো, দুই ক্ষেত্রে কি একই নিয়ম, শুধু পয়েন্টের জায়গায় আমরা পয়েন্টটা লিখি। তাহলে ভগ্নাংশ অংশটা দেখালাম না, কারণ ভগ্নাংশ অংশ আর এই অংশ কি একই নিয়ম।
তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। যারা আমার ভিডিওগুলো প্রতিনিয়ত দেখো তারা অবশ্যই ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবে। আমি চেষ্টা করি প্রত্যেকটা অধ্যায়ের ভিডিও ধারাবাহিকভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে বুঝিয়ে দেওয়ার। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে।